আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তাসমিহা জান্নাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেকে আমরা লাইট মেকআপ পছন্দ করি, কিন্তু আবার এটাও চাই যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কনসিলার, প্রাইমার, কালার কারেক্টর সবকিছু ইউজ করব, কিন্তু এই সবকিছু ইউজ করার পরও আমার মেকআপ লুকটা যাতে একদমই ন্যাচারাল লাগে। তো এইরকম লুক কিন্তু আসলে অনেকেই আমরা পছন্দ করি বা এইরকম লুক কিন্তু আমরা চাই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রাইমার, কালার কারেক্টর, ফাউন্ডেশন সব প্রোডাক্ট ব্যবহার করেও একটি ন্যাচারাল মেকআপ লুক পাওয়া যায় এবং খুব ফ্ললেস একটি বেস মেকআপ পাওয়া যায়। আর দেরি না করে শুরু করছি মূল ভিডিও। প্রথমেই নিভিয়ার এই ময়শ্চারাইজারটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ভাইপেরা কসমেটিক্সের এই প্রাইমারটি অ্যাপ্লাই করে নিব। এখন এলেগালের অরেঞ্জ কালার কারেক্টরটি আমার ফেসের স্পটের এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বিচ শেডের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিব। এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই বিউটি ব্লেন্ডারটি দিয়ে ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এলএ গার্লের ক্রিমি বিচ শেডের এই কনসিলারটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। ফেসের যে এরিয়াগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই এরিয়াগুলোতে এখন আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন যে কাটের কম্প্যাক্ট পাউডারটি দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিব। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি থেকে এই ব্রাউনিশ অরেঞ্জ টাইপের শেডটিকে নিয়ে নিব। এখন এই ডার্ক ব্রাউন শেডটিকে নিয়ে নিব। এই শেডটিকে আমি অনলি লিডের উপরে প্রেস করে দিব প্রথমে। এখন ব্লেন্ড করে দিচ্ছি হালকা করে। এখন ল্যাকমির এই আইলাইনারটি আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব এন্ড খুবই থিন একটি আইলাইনার আমি ড্র করব আজকে। এখন গোল্ডেন রোজের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিব। আর এই মাস্কারাটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় যে একদম বেস্ট একটা মাস্কারা। কেউ যদি ফলস আইল্যাশ করতে না চায় তাহলে মাস্কারাটি কয়েক কোট করে লাগালেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও কেউ চাইলে ন্যাচারাল টাইপের ফলস আইল্যাশ কিন্তু পড়তে পারে। এখন রেভলিউশনের আল্ট্রা কন্ট্রোল প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে এই দুটি শেড মিক্স করে আমি আমার ফেসটিকে কন্ট্রোল করে নিব। এখন পিঙ্ক ফ্ল্যাশের এই ছোট্ট ব্লাশনটি আমার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিব। এখন রেভলিউশনের সফট প্যালেট থেকে এই হাইলাইটারটি নিয়ে নিব। রেভলিউশনের এই সেটিং স্প্রেটি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন নিয়ারের 16 নাম্বার শেডের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটিকে আরো একটু নুড করার জন্য আমি এখন ফোকালিউরের 9 নাম্বার শেডের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই তো দেখিয়ে দিলাম কিভাবে মেকআপের সবগুলো প্রোডাক্ট ব্যবহার করেও একটি ন্যাচারাল মেকআপ ফিনিশিং বা লুক নিয়ে আসা যায়। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং কিছুটা হলেও হেল্পফুল মনে হয়েছে। এন্ড অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না। এন্ড অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আমি তাসমিহা জান্নাত এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব 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 বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।